হ্যালো এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পরিও খুব ভালো আছে। পরির মাঝে একটু ঠান্ডা লেগে গেছিলো কিছুদিন আগে, তো এখনও ঠিক আছে। তো যাই হোক, আর আজকে তো আমরা চলে যাব। আজকে আমাদের ট্রেন হলো শিয়ালদা থেকে 3টের সময়, আর আমরা বাড়ির থেকে বেরোবো 12:30টার সময় বেরোবো। তো বাবা আমাদের তুলে দেবে, বলতে বাবা দমদম থেকে আমাদের সাথে মিট করবে। তো শিয়ালদা অবধি থাকবে। তো এটাই ব্যাগ ঠ্যাগ গোছানো তো মোটামুটি না, কমপ্লিটই হয়ে গেছে মোটামুটি বলছিলাম, কারণ যে বাসনগুলো নিয়ে এসেছিলাম সেইগুলোই শুধু ঢোকাবো। তাছাড়া সমস্ত কিছুই ঢুকিয়ে নিয়েছে, আবার দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি কিনা। আসলে বাচ্চার জিনিস তো কোনোটা রেখে গেলে সমস্যা হয়ে যাবে, সমস্যা কিছু না, আবার কিনতে হবে, আবার ঝামেলা এগুলো। তো এই দেখো, আর সকালে আজকে কচুরি নিয়ে এসেছে অর্জুন, তো কচুরি খাবো আমরা দুজনে। কটা নেবো আমি, কটা নেবো? তিনটে বেশি আনি কেন? তো 11:30 খাবি না? না, আমরা ভাত খাবো তো। কোনটা আমার বলো, কোন বাটিটা নেব? তুমি যেটা ইচ্ছা নাও, তোমার যেটা মন চায় জীবন। তাহলে আমার এটাই মন চাচ্ছে। তুমি নাও যেটা, একটু নাও আলু নাও, আলু না সে একটা নেব। না 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 না, দু তিনটে আলু। কোথা থেকে এনেছো? নতুন কোথায়? পুরোনো আর নেব না, অত আমি খাই না। একটা বোতল নিয়ে তো জল। হ্যাঁ, এটা কম দিয়েছে শালা। আমার তো নতুন নেই। ও জল খায়। এটা লক্ষ্য করেছো যে আমি কচুর সময় জল খাই? বাবা না, জল খাওয়ার সময় কি জল যাও না? কচুর সাথে জল খাওয়া উচিত তো না, যাই না। স্নান হয়ে গেছে, পরীকেও স্নান করিয়ে দিয়েছি, আর ব্যাগ ঠ্যাগ গোছানো হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11:10, আর আমরা বেরোবো 12:30টার সময়। তো আমরা তিনজনেই ভাত খেয়ে নেবো অল্প করে। দেখো পরীকে দেখাচ্ছি, মা পরীকে দেখো আমাদের দুটো ট্রলি হয়েছে। এটা এই ব্যাগটা আর একটা ট্রলি, আর এই ব্যাগটা নিয়ে তো এখন বাজে 12টা, আর আমি পরীকে খাইয়ে দিয়েছি। অর্জুনও খেয়ে নিয়েছে ভাত, তা আমিও ভাত খাচ্ছি। ভাত, ডাল সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে এখানে, আর আলু সেদ্ধ দিয়ে। আর দেখো এখানে পরীকে প্যান্ট ট্যান্ট জামা টামা পরিয়ে দিয়েছি। দেখো ব্যাগগুলো চেন টেন আটকে নিয়েছি, পরিয়ে ড্রেসটাই পরে যাবে। ওর জন্য রেডি, আর আমিও রেডি হয়ে গেছি। তো সব গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো চলো। তো এখান থেকে আমরা যাব এখন হৃদয়পুর স্টেশন, তার জন্যে ও এখন একটা টোটো বুক করছে, আর ওখান থেকে আমরা ট্রেন ধরে শিয়ালদা। তো চলো বেরোনো যাক সবাইকে। চল, নো চিন্তা। কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে? তারা কথা কামিকে ভেতর দিয়ে রাস্তা চেনো তো? ভেতর দিয়ে রাস্তা চেনো হৃদয়পুরে? ভালোভাবে থাকবে, দুষ্টুমি করবে না। তুমি কোন দিক দিয়ে যাবে? তাড়াতাড়ি হতো, তাড়াতাড়ি চলো। আমি ঘুরি, তুমি এদিক দিয়ে চলো, আমি তোমাকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি, কারণ আমারও তারা আছে ট্রেন ধরে। আমার টাটা, চল। ওখানে যা টাকা আছে টাকা আছে, আর ওই 100 টাকা দিলে হয়ে যাবে। তো বাড়ি থেকে বেরোনোর সময় তো সবারই মনটা খারাপ হয়ে গেছে। আসলে পরি এত কথা বলে তো, আর এ ঘর ও ঘর যায় সবসময়। তো মিষ্টির ঘরে নিচে বাড়ি থাকলেই সবসময় বলতো মিষ্টির ঘরে যাব, তারপরে জেঠিদের ঘরে যেত। তো এইগুলো, আর মামুনি তো খুব কাঁদছিল যখন চলে আসে। এটা স্বাভাবিক, ছোট মানুষ তো, ওর জন্যে সবার মনটা খারাপ হয়ে গেছে বেশি। তো দেখো পরি তো ট্রেনে ওঠার পরই একটুখানি জেগেছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিল। আর ট্রেনে মোটামুটি ভিড়ই ছিল ট্রেনটা। তো যাই হোক, ট্রেনে দমদম থেকে বাবা উঠেছিল। তো বাবা এখন আমাদের সাথে যাবে শিয়ালদা, ওখান থেকে আমাদের ট্রেনে তুলে দিয়ে তারপরে ট্রেন ছাড়লে তারপরে আসবে। আর শিয়ালদা স্টেশনে যখন আমরা নামলাম তখনই ওই পরি জেগে গেছে। পরি এমনি ঘুমায় ঠিকই, কিন্তু কোথাও যখন নামি ও তখন জেগে যায়, অসুবিধা হয় না। দেখো আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে। তো আমি তো ব্যাগ নিতেই পারছি না, কারণ পরি আমার কোলে আছে, আর ওর জন্য সব ব্যাগ নিয়েছে, আর বাবা নিয়েছে।
তো আমাদের ট্রেন তখনও দেয়নি, তো আমাদের ট্রেন ছিল তিস্তা তোর্ষা এক্সপ্রেস, তো সেটাতেই যাব আমরা। এটা আলিপুরদুয়ার অবধি লাস্ট স্টপেজ। জুতো কোথায় রেখেছিস? জুতো এই পাশে রাখি, ওটাই রেখে। রক্ত বেরিয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে। শেষ করে গেল ব্যাগ ঠোকাতে গিয়ে কিনে আনো। হ্যাঁ বাবা থাকতে থাকতে কিনে আনো। হ্যাঁ, এবারে তুমি এই জুতো ব্যাগ আমি বলছি কি দাঁড়াও, টাঙিয়ে দাও। কিচ্ছু আমি সব করে নিব। হ্যাঁ বাবা, না এখন টাঙিয়ে দাও। না বাবা টানা না, ওই খাবার ব্যাগটা এখানেই থাকবে সব সময়, ওর জন্য নেই। আদর খেয়ে আসো মা। পাপাকে ডাকো, পাপা আসছে। ফোন করছি। যাও 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 করবো, যাও চলে যাও, টাটা করো। টাটা করে দাও মা। তো অনেকক্ষণ ছিল, খারাপ লাগবে না? বুঝতে পারছি তো, খারাপ তো লাগবেই। প্রায় 2 মাস পরে। কালকে বোকামাপুর দিকে যাবি? আমি তো দিচ্ছে বাবা, খিদে পেয়েছে, কেক খা। আচ্ছা দেবো। হ্যাঁ আচার দাও। তো এখন তো নৈহাটিতে আমরা একটু দাঁড়িয়েছি, ঝালমুড়ি খেলাম। ও হ্যাঁ, ঠিক বলেছ। জল বেশি আছে। আপনি যা বলুন এর নিচে আর বেচার রাস্তা নেই। না না, আমরা সবগুলো নিয়ে নিলে হবে, সবগুলো নিলে হবে। এগুলো নর্মাল 2 মাস রেখে খেতে হবে, যেরকম সব না রেখে খেতে হবে। এমনি রাখতে হবে। তুমি ভালো আসো। দেখো খাও, একটা খাও না, সিল করা, সিল। একটা প্যাকেট দিয়ে দেবো, সম পাপড়ি বাবা। প্যাকেট দিয়ে দেবো একটা, এই 10 টাকা দামের প্যাকেট দেবো একটা। বলছেন নিজের জন্য বলছেন, তাহলে আপনি পয়সা দেন না। 100 টাকা দিলাম না। হ্যাঁ 10 টাকা ফেরত দিয়েছি তো। করো লাগে না, এগুলো সিল করা আছে তো। সেটার জন্য নেওয়ার জায়গা। হাসো
কোথায় যাচ্ছ? সনভাবেরা হবে। ঘুমিয়ে পড়েছে আমরাই ঘুমাবো, মানে খাবো এখন, খেয়ে ঘুমাবো। ওই ট্রেন থেকে তোমার একদম পুরো আজিমগঞ্জ থেকে পুরো ফ্রেশ ভাত ডাল সবজি একদম পুরো গরম গরম ধোয়া বেরোচ্ছে। টাইম হচ্ছে 5টা, টাইমেই থাকে, আধ ঘন্টা 1 ঘন্টা লেট করতে পারে, নিম্ন আমার টাইমেই থাকে। ওখানে দেখো 10-15 মিনিট। পরি তো ঘুমিয়ে পড়েছে আর আমরা আজিমগড় থেকে ওই আমার দুটো থালি অর্ডার দিয়েছি, মানে একটা অফিসে ওখানে যে গরম আছে ওই ছেলেটা চিকেন ও আসবে, খাবে আর ভাত ও একটু হেল্প করে দেবে। ডিমের ঝোল আমি খাবো দুটো। তারপর বাকি খাওয়ার সময় দেখাচ্ছি কি খাবার। আর হলো পরি দেখো অনেক কষ্ট পরিকে ঘুম পাড়িয়েছি, এখন বেশি বাবা বাজে গেছিল। না, এখন বাজে 8টা বাজে সবে, তো ঘুমিয়ে পড়েছে ভালো হয়েছে। ওকে এখন আর হ্যাঁ, খাওয়াবো ট্রেনে? না। এই দেখো না ওকে না এখন শুয়ে দেবো না, এখানে, তার জন্য আমি উঠে গেছি। সব কিছু রেডি করছে। বালিশ না ফোলাবে ফাঁকা ওর বলতে ওই জন্য। মানি বসার জায়গা পেয়ে গেছিল, আমি পাই। বালিশ ফোলাবে আর তারপর সেটাই। তো চলো পরীক্ষাকে শুয়ে দিই। ঠিক আর আছে, কালকে হ্যাঁ, আমাদের কালকে সকালে পৌঁছে ঘুমবো, কালকে ট্রেন ভিডিও করবো। পৌঁছাবে 5টার সময়। তো তারপরে তোমাদের কথা হবে খাওয়ার সময়, তোমাদের সাথে আবার কথা বলছি। খুব ওদের ঘরে যেতে না খোলো। তো পুরী তো ঘুমিয়ে পড়েছে, মনে হচ্ছে না পুরী এখন আর উঠবে। সেই ভোরবেলা উঠলে উঠুক কেন, ওর না ওকে মানে খাওয়াটা হজম হয় না, না হলে আর এটাই। তো অনেক কষ্টে পুরীকে ঘুম পাড়িয়েছি। এমনি কোনো ট্রেনে এমনি খুব একটা সমস্যা হচ্ছে না। নিচে রাখবা, নিচে রেখে দেবো। হ্যাঁ নিচেই রাখো। হ্যাঁ আপাতত নিচে রাখো, তারপরে না। নিচেই থাকবে এটা, ওরা এসে নিয়ে যাবে। ও তাই না, ওইখানে ডাস্টবিন আছে না, আমি চামচ দিয়ে খাবো। দেখো একটা ডিম আর একটা ওটা হলো চিকেন। দেখো দাও, হাত দিয়ে আসছে। এটা আবার কি দিচ্ছে? নুন লাগবে না? না না নুন ফুন নেবো না বাবা, বাড়ি তো না, হাত দেবো না, আমি এইভাবে খেয়ে নেবো। চা হবে, গরম চা দেবো লাগবে। এই যে চা হবে, এই যে গরম গরম চা দেবো লাগবে। লেবু, এ দেখো ডিম, বাঁধাকপির তরকারি, ডাল, ভাত, পেঁয়াজ, লেবু, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, এটা আলু ভাজা, ওটাও সেমে। চলো আমরা দুঃখকে দেখিও না। খুব খিদেও পেয়ে গেছে। পরি তো এভাবে ঘুমাচ্ছে, পরি তো নিচে ঘুমাচ্ছে। আমাদের আসলে সিট ছিল হলো মিডিল আর হলো উপর, তো নিচের সিটটা ছিল না। তো যাই হোক আমাদের অপোজিটে যাদের ছিল, সে আমার বাচ্চা ছিল বলে আমাকে দিয়েছে নিচের সিটটা। তো আমাদের নিচের, আর অর্জুন বলেছে উপরে শোবে। তো এটাই তো, আমার তো খাওয়া হয়ে গেছে। আর খাবারটা খুব ভালো ছিল, এত ফ্রেশ ছিল সব কিছু, মানে খুব ভালো খেয়েছি। আমরা দুজনেই ভালো খেয়েছি। ও হলো চিকেন নিয়েছে, আমি হলো ডিম নিয়েছিলাম, খুব ভালো ছিল। তো যাই হোক আমার তো খাওয়া হয়ে গেছে, অর্জুনেরও খাওয়া হয়ে গেছে। পরি তো ঘুমাচ্ছে, তো এবার আমি শুয়ে পড়বো। তো আমি আর পরি তো নিচে শোবো আর অর্জুন উপরে শোবে। কিন্তু সমস্যা হয়েছে কি, আমি আর পরি শুয়েছি ঠিকই, দেখি কি রাতে দেখি কি পরির পাশ থেকে আরশোলা যাচ্ছে, দুটো ছোটো ছোটো বাচ্চা, আরশোলার বাচ্চা। ওইদিকে তো আমার হয়ে গেছে, আমার তো ঘুম আর হচ্ছেই না। এমনিতে আমার ঘুম হয় না, কারণ পরি দেখো শুয়েছে ওইটুকুনি জায়গা, ওইটুকুনি জায়গার মধ্যে আমি শুতে পারি, তার ওরকম কোনো চেপে চুপে শুয়েছি, খুব কষ্টে, জানি ঘুম তো হবে না। তো যাই হোক তারপরে আরশোলা দেখে তো আত্ম না, তারপরে লাইট জ্বালিয়ে রেখেছিলাম আমি, তারপরে ফোনের লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম। তারপরে অর্জুনকে আবার ডাকলাম, অর্জুন তারপরে মাঝরাতে বললো তুমি উপরে যাও, তুমি উপরে শো, আমি নিচে শুই, এটাই হয়েছিল। তো চলো এইটুকুনি করলাম ভিডিওটা আজকের মতো এই অবধি। কালকে তোমাদের সাথে আবার কথা হবে। কোনো ব্যাপার না, জল ভাত সাবধানে পড়ে না যেও, পড়ে গেলে আমার খরচা বেড়ে যাবে। আসলে আমাদের ছিল এই সিটটা মিডিল আর আপার, আমাদের নিচটা ছিল না। তো যাই হোক, হ্যাঁ দাও, আমি ধরছি দাও ব্যাগটা, না ধরছি, দাও আগে গুছিয়ে নাও নিজে। আবার
সাবধান। হ্যাঁ, মাথায় তুমি বসতে পারবে না তাহলে। এটা দূর ঢুকিয়ে রাখো সোয়েটারটা। হ্যাঁ, নোংরা লেগে যাবে, ওখানে রেখো না। আমাকে দেবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার দাঁড়ালে এটা আবার এটা